আমাদের প্রত্যেকেরই একটি বাড়ি আছে। সেই সুখী গৃহকোণের নিভৃত কোণে পাতা আছে ঠাকুরের আসন বা আছে ঠাকুর ঘর। সেখানে পত্রপুষ্পের অঞ্জলি নিবেদিত হয় ইষ্ট দেবতার উদ্দেশ্যে। আসুন না, দেখে নেই কোন দেবতা কিসে তুষ্ট। স্বয়ং নারায়ণ বিষ্ণু তুষ্ট হন হলুদ ফুল তুলসী পাতায়। বিষ্ণুকে প্রদান করতে হবে নিরামিষ নৈবেদ্য, তাহলেই বিষ্ণু খুশি হবেন। আর কখনোই বিষ্ণুকে দেওয়া যাবে না বেলপাতা। ভগবান শিবের পছন্দ বেল, বেলপাতা এবং ধুতুরা ফুল, কিন্তু কেতকী ফুল শিবের অপছন্দ। আর কখনোই শিবকে দেওয়া যাবে না তুলসী পাতা। শিবকে দিতে হবে লিঙ্গের ওপরে গোটা ফল, কাটা ফল দেওয়া যাবে না। অনেকে গণেশকে ভালোবাসেন। গণেশের পছন্দ লাল এবং হলুদ ফুল। মোদক প্রিয় দেবতা গণেশ, তাই গণেশকে আমরা মোদক দিতে পারি। এইভাবেই গণেশকে আমরা পুজো করব। এরপরে আসছে মা লক্ষ্মী। শ্রী বিষ্ণুর মতোই মা লক্ষ্মী নিরামিষ ভোজনে তুষ্ট। বেলপাতা তুলসী পাতা দুটোই মা লক্ষ্মীকে দেওয়া যেতে পারে। আমরা সরস্বতী পুজো করি। সরস্বতী সর্বশুক্লা, তার জন্যে আছে শ্বেত পত্রপুষ্পের অঞ্জলি। সরস্বতীর পলাশ ফুল খুব প্রিয়, তাকে দিতে পারি সাদা কদমা, সাদা বাতাসা, সাদা দ্রব্যে তিনি খুশি হন। মা কালীর পছন্দ জবা ফুল, পদ্ম ফুল, অপরাজিতা। যদি কেউ বাড়িতে কালী পুজো করেন নৈষ্ঠিকভাবে, তাহলে বলি দেওয়া একান্ত আবশ্যক। মা কিন্তু বলিপ্রিয়া। আপনারা পাঠা বলি দিতে না পারলেও দিতে পারেন মুদগর মাছ মানে মাগুর মাছ, আখ বা কুষ্মাণ্ড বলি, এতেও মা তুষ্ট হন। এইভাবেই দেবতাদের পছন্দের জিনিস দিয়ে দেবতাকে তুষ্ট করতে হবে। তিনি ভক্তিতে তুষ্ট। অপছন্দের জিনিস দিলে কিন্তু দেবতা অসন্তুষ্টই হবেন।